অ্যানোমালিগুলো হয়। তাহলে এটা কখনো হয় neural tube disorders when the neural tube fails to close spontaneously in the 3rd to 4th weeks of embryonic development. 3rd to 4th weeks এ কি হয়, নিউরাল টিউবটা ক্লোজার হয়ে যায়, কিন্তু যদি ক্লোজার না হয় তবে অ্যাবনর্মালিটি হয়। দ্য মোস্ট কমন ডিপিক সিএনএস অ্যাবনর্মালিটি অ্যাট প্রিন্যাটাল আল্ট্রাসাউন্ড কি পাই আমরা, the neural tube defects, the diagnosis is elevated maternal serum alpha fetoprotein level, এটা আমরা পাই। অ্যামনিওসিনথেসিস করি, পেরিনাটাল আল্ট্রাসাউন্ড করি, আমরা কী করি, আমরা সিরামের লেভেলটা দেখি আলফা ফিটোপ্রোটিনের, অ্যামনিওসিনথেসিস করি, প্রিনেটাল আল্ট্রাসাউন্ড ডায়াগনোসিস করি, দ্যাট ইজ বাইন্ডিং স্টেজ। এই তিনটাকে মিলে আমরা ডায়াগনোসিসে পৌঁছি। যেমন অ্যানেনকেফালি, অ্যাক্টিনকেফালি, অ্যাকুয়েনিয়া, এনকেফালোসিল, মেনিঙ্গোসিল, মেনিঙ্গোমাইলোসিল, নিশ্চয়ই আপনার এই প্রাণগুলির সাথে অন্তত পরিচিত আছেন। এইগুলো হলো সবগুলোই নিউরাল টিউব ডিফেক্ট, ক্লোজার হয় না। তাহলে আমরা প্রথমে যেটা আমাদের দরকার সেটি হলো অ্যাডেন্টিফাই। করেছিলাম আবার একটু দেখিয়ে, ছবিটা দেখতে নিশ্চয়ই দেখে বুঝে ফেলছেন যে ফ্রগ আই সাইন, এটা ফ্রগ আই সাইন। Anencephaly occurs when the cephalic portion of the neural tube fails to close. যেটা আমরা বলে থাকি যে সেফালিক পোর্শন যে নিউরাল টিউবটা আসে সেটা যদি ফেল করে ক্লোজারে, তখনই আমাদের অ্যানেনকেফালি ডেভেলপ করে, রেজাল্টিং ইন অ্যাবসেন্স অফ দ্য ক্যালভেরিয়াম অ্যান্ড ফিটাল ব্রেন। আল্ট্রাসাউন্ডে কী পাবেন, নো ক্যালভেরিয়াম or normal brain tissue is visualized above the orbit, এটা frog-like face collected। আমরা বলেছিলাম যে কীভাবে এটা হয়, প্যাথোজেনেসিস সম্বন্ধে অনেক আলোচনা করেছিলাম, মনে আছে সবার না? ক্রেনিয়াল বোন অ্যাবসেন্ট আছে, যখন ক্রেনিয়াল বোনটা অ্যাবসেন্ট তখন কী হয়, সিএসএফ ফ্লুইডগুলো মেনিনজেস এক্সপোজ টু amniotic fluid. Amniotic fluid is always acidic because it is the urine of the fetus. So it is acidic. When acidic fluid come in contact with meninges, then it will be dissolved and then form acidophili. When again this exposed brain come in contact with amniotic fluid, then it will be irritated. Then it will be necrosed, and the partial bone will be necrosed. Okay? Then it is called anencephaly. So, aquenia, absence of cranial bones only, exencephaly, absence of cranial bones and meninges, anencephaly, absence of cranial bones, meninges and brain. Clear na? তিনটেই যখন অ্যাবসেন্ট থাকবে তখন সেটা হবে অ্যানেনকেফালি। কথাই বোঝা যাচ্ছে অ্যানেনকেফালি কি নাই, ব্রেন নাই। অ্যানেনকেফালি মানে ব্রেন নাই। ক্লিয়ার না? দেখতে কেমন লাগবে, ফ্রগ আই না, ফার্স্ট ট্রাইমেস্টারে দেখে নিতে পারবো, একটা লাস্ট শেষের দিকে। আর সেকেন্ড ট্রাইমেস্টার তো ক্লিয়ার বুঝাবো, ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন। তাহলে অ্যানেনকেফালি যদি আল্ট্রাসোনোগ্রাম করি তাহলে সিডো অ্যানজিওমেটাস স্টোমা or ill-defined, disorganized soft tissue echoes above the mid brainstem and orbit, not to be confused with normal brain tissue. এটা আর্লিতে মধ্যে যেটা বুঝাচ্ছি, at the end of the first trimester it may be difficult to diagnose because এক্ষেত্রে একটু কনফিউজড হতে পারে, এবং নর্মাল অ্যাবনর্মাল তখনও কিন্তু যেগুলো ফ্রন্টানালিগুলো থাকে, ফ্রন্টানালিগুলো কী হয় না, অর্গানাইজড হয় না, হয় কি হয় না, ওটার জন্য ফ্রন্টানালি আছে, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, দ্যাট ইজ ফিটাসের এই পোর্শনটা কিন্তু মেমব্রেনাস থাকে, তাই না? আমরা যখন ফিটাল আল্ট্রাসোনোগ্রাম করি, আমরা যখন জাস্ট আপনার ডেলিভারিতে যে আল্ট্রাসোনোগ্রাম করি, তো
রুট কি থাকে, দ্যাট ইজ আপনার উইন্ডো উইন্ডো অ্যান্টিওর ফ্রন্টালি এটা 18 মাসের সময় ক্লোজ হয়ে যায়। তখনও কিন্তু সে কিন্তু হয় নাই, অর্গানাইজড হয় নাই, দ্যাট ইজ অসিফাইড হয় নাই। এই জন্য আমরা কী করি, প্রবলেম ওই জায়গাতে প্লেস করে আমরা ডায়াগনোসিস করি, তাই না? সুতরাং ওই জায়গাটা যেহেতু অসিফাইড হয় নাই, তখন বনিক ওভারিনটা অ্যাক্সিডাল নর্মাল নাও পাইতে পারে, না পাই এই জন্য বলে না দেন এটা এই জন্য এটা সাবধান করলাম। কেন এই কথাগুলো বললাম? ওই পোর্শনটা বোনস কিন্তু অসিফাইড হয় নাই, যেহেতু হয় নাই ওই জায়গাটা বোন নাও পাইতে পারে। এখানে কি দেখাইছে এই ছবিতে, এই যে অ্যারো দিয়ে? ওইটাই তো এরিয়া সেরেব্রো, হ্যাঁ স্টোমা। এই যে দেখেন এখানে মনে হবে যে এটা মনে হয় অ্যানেনকেফালাম বা এক্সেনকেফালাম, মনে হবে, শিওর হতে হবে, শিওর হয়ে বলবেন। আমি যেটা কথাগুলো বললাম এতক্ষণ, যে আপনার বোনস এখনো কি হয় নাই, অস্তিফাইড হয় নাই, সুতরাং এখানে বডি কভার দেখা যাচ্ছে না, দেখা যায়, এটা কিন্তু আপনি বলে দেবেন যে অ্যানেনকেফালাম। এই কথাগুলো কিন্তু আগে বলি নাই, কথাগুলো আজকে বলছি। ওটা কিন্তু আপনি বলে দেবেন যে এটা অ্যানেনকেফালাম, কিন্তু অ্যানেনকেফালাম না, কারণ এখনো বোনসটা অস্তিফাইড হয় নাই। ব্রেন টিস্যুতে আপনি বলে দেবেন যে এটা অ্যানেনকেফালাম। এটা কি জিরো মতো, এটা কি দেখাইছে? অরবিট দেখাইছে স্যার? এই যে এটা জিরো জিরো, যেটা অরবিট, ঠিক আছে। তাহলে দুইটা জিনিস, দুই পাশে দুইটা জিনিস, এই একটা এই একটা। কোনটা কি? এইটা হলো এইটা হলো। সুতরাং এখন থেকে দেখার সময় সাবধান না, কারণ তখনও তো বোনস আপনার অসিফাইড হয় নাই। এখানেই তো কথা, এখানেই তো আসলে বিপজ্জনক। এটা থেকে এখানে দেখেন তো একটা গ্যাপটা, দেখেন বোনস আছে, বোনস নাই তো। আর এটা কিন্তু অবসকিউরড, এটা কিন্তু অতটা বোঝা যাচ্ছে না যে বোনস নাই, এটা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটা বোঝা যাচ্ছে না যে বোনস নাই মানে একদম অ্যানুইকুইক, আর বোনস আছে মানে অ্যানুইকুইক নয়। স্যার এটা কত উইকস এরকম? এটা এট দ্য এন্ড অফ ফার্স্ট ট্রাইমেস্টার, যেটা বলছিলাম যে ওই সময় কনফিউশন, পরে যে তখন কনফিউশন হবে না, পরে তো বোনস অয়েল অসিফাইড হয়ে গেছে। এই জন্য প্রথম দিকে মানে বাহাদুরি নেওয়ার জন্য ডায়াগনোস করবেন না, সোজা কথা, মোদ্দা কথা এটাই, ক্রেডিটটা নেওয়ার জন্য এত তাড়াতাড়ি করবেন না। পজিটিভ ফাইন্ডিং বলার আগে এটাতে তো পজিটিভ ফাইন্ডিং বলার আগে 3 বার ভাববেন। হ্যাঁ, ওকে, ওই যে ফলো করেন না, স্যার সেক্ষেত্রে এটা তো দেখে মনে হচ্ছে যে থাকতে পারে না, আমরা এই ক্ষেত্রে ফলো আপ করবেন, মানে নরমালি বলে ফলো আপ করবেন। নরমালি বলার দরকার নেই, আপনি বলে দিলেন যে এখন বোনস অসিফাইড হয় নাই, ফলো আপ ডালতেছেন। কিডনির ক্ষেত্রেও বলছিলেন যেটা হয়, আমাদের অনেক ট্যাকটিক অ্যাপ্লাই করতে হয়। স্যার রিপোর্টে তো কিছু একটা ওই যে বললাম, কোন বললেন এখন আপনার বোনস অসিফাইড হয় নাই, নট ক্লিয়ার টু, নট ক্লিয়ার। আপনি আপনার পয়েন্টে নট ক্লিয়ার, নট ক্লিয়ার, আপনি ক্লিয়ার পাচ্ছেন না, আপনি বলবেন যে এখন ক্লিয়ার না। এটা এসকেপ করার উইন্ডো থাকতে হবে তো। সব পজিটিভ ফাইন্ডিং বলা মানে এখানে মার খাওয়ার একটা উপক্রম। দেখেন এটা, এই যে আমরা দেখতে পাচ্ছি এটা 3D আল্ট্রাসাউন্ড, এই যে দেখেন চোখ, এই যে মুখ, এই যে দেখেন এটা কি, এই যে অ্যানেনকেফালাম 3D আল্ট্রাসাউন্ড। At the end of the first trimester, neural tube defects scientifically diagnosis যদি আগে করতে চান কেমন হবে? Anomaly is an anomaly that is not compatible with long-term survival. এখানে কিন্তু বোঝা যাচ্ছে, দেখুন এই যে ব্রেন, এটার নাম কি যেন অ্যাক্সেনকেফালাম, এই যে ব্রেন ব্যাপারগুলো সব সমস্যা
চোখ, নোজ, prostate, এই আইডেন্টিফাই এখানে শুধু কভারিংটা নাই কিন্তু ব্রেন টিস্যু আছে। ব্রেন টিস্যু আছে, এটি পরে যে অ্যানাটোমি যেটা বলেছিলাম অ্যাক্রেনিয়া, অ্যাক্রেনিয়া অ্যান্ড অ্যানাটোমি। ক্লিয়ার না সবাই? সো এবার আসি আমরা অ্যানাটোমি, অ্যাক্রেনিয়া তো ক্লিয়ার না? অ্যাক্রেনিয়া ক্লিয়ার না সবার? এবার যদি আসি সেফালোসিল। Cephaloceles are neural tube defects characterized by mass-like protrusion of intracranial tissue through a bony defect বা Calvarian defect. They include encephalocele and meningocele. That is, cranial bone এতক্ষণ পড়লাম আমরা অ্যাবসেন্ট থাকবে। কখনো যদি কোনো একটা এরিয়াতে ক্রেনিয়াল কোনো ডিফেক্ট থাকে, ফুটো থাকে, তাহলে কী হবে? ইন্টারক্রেনিয়াল একটা প্রেশার আছে, ইন্টারঅ্যাবডোমিনাল একটা প্রেশার আছে। হার্নিয়া হলে কী হয়? ইন্টারঅ্যাবডোমিনাল কন্টেন্ট বেরিয়ে আসে না, আর ইন্টারক্রেনিয়াল প্রেশারের জন্য যদি কোনো বোনি ডিফেক্ট থাকে, বোন ডিফেক্ট বাট স্কার্ভ আছে, তাহলে ওখানে কি প্রেশারাইজ করবে না? প্রেশারাইজ করে কী করবে? প্রট্রুশন করবে না? প্রট্রুশন করবে। এটি আসলে সেল। ক্লিয়ার না? আচ্ছা, তাহলে যদি বনি ডিফেক্ট থাকে, সেই বনি ডিফেক্ট দিয়ে ব্রেন ম্যাটার অ্যালং উইথ মেনিনজেস, সিএসএফ, প্রট্রুশন এবং স্কাল্পকে প্রেশারাইজ করে স্কাল্পকে ওখানে একটা পট্ট দেখতে হবে, দেখতে অনেকটা মাসের মতো লাগে, সেটাকে বলা হয়েছে। The occipital region is the most common location, followed by the parietal and the frontal. Occipital region common, then parietal and frontal region. হতে পারে। There is a high association with karyotype abnormalities and symptoms such as Meckel-Gruber syndrome, which is characterized by the presence of an encephalocele plus echogenic kidneys and polydactyly. That is, abnormality একটা থাকলে তার অনেক কিছু থাকে, তাই না? ক্যারিওটাইপ মানে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি এরকম হতে পারে। দ্যাট ইজ এনকেফালোসিল। সেটা মোস্টলি হলো অক্সিপিটাল ভ্যারাইটি, তারপরে হলো প্যারাইটাল ভ্যারাইটি, তারপরে হলো ফ্রন্টাল ভ্যারাইটি। ওকে, ক্লিয়ার না? এখানে কী থাকবে? ব্রেন ম্যাটার থাকবে, মেনিনজেস থাকবে, ফ্লুইড থাকবে, সেটাই আমাদের হবে এনকেফালোসিল। তাহলে সিস্টিক হাইগ্রোমার সাথে একটা কনফিউশন হবে না? সিস্টিক হাইগ্রোমা ডিফারেন্সটা কী হবে? ঠিক আছে, এটা একটা পয়েন্ট, ঠিক আছে, কিন্তু ওখানে তো এই থাকবে, সেপ্টাম থাকবে না। সিস্টিক হাইগ্রোমাতে কি থাকে? সেপ্টাম, সেপ্টাম, ইকোজেনিক সেপ্টাম থাকে না? ওটা তো কনফিউশন হয়। লিম্ফেটিক অবস্ট্রাকশন, লিম্ফেটিক অবস্ট্রাকশন যেন হয়, মানে কি পাবে? সেপ্টাম পাবে। সেপ্টাম। ব্রেন থাকবে না, সিস্টিক হাইগ্রোমাতে ব্রেন থাকবে না, এখানে ব্রেন থাকবে, মেনিনজেস থাকবে। আর এটা একটু মাইক্রোকেফালি হয়ে যায়, এনকেফালোসিল একটু মাইক্রোকেফালি হয়ে যেতে পারে। এটা একটা ছোট পয়েন্ট আর কি। মাইক্রোকেফালি থাকবে এনকেফালোসিলে, সিস্টিক হাইগ্রোমাতে থাকবে না। থাকবে না। দেখি দেখা যায় ছবিটা? না, এখানে এনকেফালোসিল, অক্সিপিটাল ভ্যারাইটি। তিনি দেখেন সিএসএফ, ব্রেন টিস্যু, মেনিনজেস, স্কাল্প, এটা হলো এনকেফালোসিল, অক্সিপিটাল ভ্যারাইটি। এখানে সেপ্টাম টেপ্টাম কিছু নাই তো? না, এখানে সেপ্টাম নাই, ব্রেন টিস্যু আছে, মেনিনজেস আছে, সিএসএফ আছে। হ্যাঁ, এটা দেখতে কেমন? Encephalocele is a type of cephalocele containing meninges and brain tissue.
At prenatal ultrasound diagnosis, a mixed cystic and solid mass herniating through a defect in the calvarium. না মানে বোনি স্কাল আছে, ওখানে একটা ডিফেক্ট পাবেন, দেখেন একটা ডিফেক্ট আছে, এই জায়গাটা ডিফেক্ট আছে, এখানে যে ব্রেন আসছে, সিএসএফ আসছে, মেনিনজাস আসছে, স্কাল প্রোট্রুশন, আর যেগুলো হচ্ছে এনকেফালোসেল, occipital variety, most common. এটা দেখি আমরা, এটা neural tube defects, meninges. They refer to protrusion of only the meninges through a defect in the skull or spine. এখানে ব্রেন টিস্যু নাই। একটা brain tissue নাই। Brain tissue নাই। CSF আর meninges, তাহলে এটার সাথে বেশি কনফিউশন হবে না, cystic hygroma। আপনি যেটা বলছিলেন, তখনই দেখবেন সেপ্টাম আছে, সেপ্টাম থাকবে সিস্টিক হাইগ্রোমা, আর মেনিনজোসেলে কোনো সেপ্টাম থাকবে না। মাঝখানে যে একটা সেপ্টামের মতো আমরা দেখি, তাহলে বুঝে ফেলবো তখন যে সিস্টিক হাইগ্রোমা। মাল্টিপল সেপ্টাম, মাল্টিপল থাকবে। আর সবসময় সেপ্টাম থাকে। দেখি সামনে কি দেখা না, এটা বলছে সিগনিফিক্যান্ট কি, টু ডিফারেন্সিয়েট cephaloceles from meningocele. The prognosis depends on the size of the sac, amount of herniated brain tissue, and presence of associated anomaly. As these factors will affect whereby early surgical repair and reconstructive are possible or not. That is, এটা দেখতে হবে ব্রেন টিস্যুর পরিমাণ কেমন প্রথমে, এবং যে ডিফেক্ট আছে, ডিফেক্টটা কত বড়, ছোট না বড়, সেটার উপর ডিপেন্ড করবে যে সার্জিক্যাল সাকসেশন কতটুকু হবে, সাকসেস কতটুকু পাইতে পারি। গেল আমাদের নিউরাল টিউব ডিফেক্টস, ওটা দুই ভাগে ভাগ করেছিলাম। কি বলেছিলাম? নিউরাল টিউব ডিফেক্ট আর নিউরাল মাইগ্রেশন ডিসঅর্ডার। মাইগ্রেশনটা এখন দেখি, development of the cerebral cortex happens in 3 stages: cell proliferation, cell migration, and cortical organization. Neural migration occurs between the 3rd and 5th months of gestation, regulated by radial glial fibers and mediators. Disturbance of this guidance mechanism can result in the migration abnormalities, that is schizencephaly and lysencephaly. That is, আমরা জানি ব্রেন যদি দেখি, আমরা কি দেখি, গ্রে ম্যাটার, হোয়াইট ম্যাটার, জাইরাস, এগুলো ছিল না, পড়েছিলাম। তো এই যেগুলো ডিস্ট্রিবিউশন হয় সেটা 3rd to 5th মান্থসের মধ্যে হয়। এটা যদি কোনো কারণ ডিফেক্ট হয় তবেই আমাদের নিউরাল মাইগ্রেশন ডিফেক্টগুলো পাওয়া যায়। এটা একটু ডিপ, এটা কিন্তু আগে বলি নেই মনে হয়। না, এটা এইভাবে পড়াইনি, আমরা শুধু ক্রসগুলি পড়াইছি, কিন্তু এইভাবে পড়ানো হয়নি। এখানে কি হয়, যেটা বললাম জাইরাস, গ্রে ম্যাটার, হোয়াইট ম্যাটার, তার তো একটা ধরন আছে নর্মাল, না? এই ধরন থেকে যখন অ্যাবনর্মাল হবে তখনই সেটাকে আমরা বলবো নিউরাল মাইগ্রেশন ডিসঅর্ডার। বাট ইট ইজ ডিফিকাল্ট টু ডায়াগনোসিস, তবু চেষ্টা করি আমরা কতটুকু জানতে পারি। সেটা সাধারণত 3rd to 5th মান্থসের মধ্যে এটা সাধারণত মাইগ্রেশনটা হয়। নিউরাল মাইগ্রেশন ডিসঅর্ডার্সের মধ্যে আছে সিনেনসেফালাই, ডিফিকাল্ট প্যারানাটাল ডায়াগনোসিস, বলেছি না যে ডিফিকাল্ট ডায়াগনোসিস করা, ভেরি ডিফিকাল্ট। এ গ্রে ম্যাটার লাইন CSF containing cleft extending from the brain surface to the head. খুব সূক্ষ্ম জিনিস। The walls of the cleft may be in contact with each other, closely variety, or separate from each other, the openly variety. আমরা যদি দেখি, এখানে যদি দেখি, এই যে এটা যদি ভেন্ট্রিকল হয়, ওখানে লাইনিং আছে না, ব্রেন টিস্যু, ওখানে খুব সূক্ষ্ম জিনিস থাকে, সেটা ওপেন হতে পারে আবার ক্লোজ হতে পারে, এই লাইনিংগুলো। সেটা হলো কি, তাহলে যদি আমরা বলি যে সিনেনসেফালি জিনিসটা কি, আর আমরা কী পাবো? দ্য ক্যাবাম সেপ্টাম পেলিসিটি আর অফেন অ্যাবসেন্ট, বলেছিলাম না? ক্যাবাম সেপ্টাম পেলিসিটি যদি অ্যাবসেন্ট থাকে, এটা একটা অ্যানোমালি।
marked dilatation of the ventricle. Ventricle গুলো dilated হয়ে যাবে, ডিস্টরশন। distorted হয়ে যাবে। Porencephaly, hydranencephaly, severe hydranencephaly। মনে আছে hydranencephaly কথা? এইসব ক্ষেত্রে সেটা হতে পারে। আমরা কিন্তু এতক্ষণ কিন্তু হাইড্রেনসেফালি কথা বলি নাই, বলছিলাম কি একবারও বলি নাই। আগে বলছিলেন ইন্টারনাল ক্যারোটিড আর্টারি অবস্ট্রাকশন হইলে এটা হয়, মেকানিজম আলাদা বলছিলেন। এখানে ভেন্ট্রিকুলার মেগালির সাথে কিন্তু সিএসএফ এর সাথে কোনো কারোর সাথে কানেকশন নাই। কানেকশন নাই, মেন সুইচ অফ, বাট ভাস্কুলারিটির সাথে কানেকশন আছে। দ্যাট ইজ ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। ক্যারোটিড আর্টারির মধ্যে যদি কোনো অ্যানোমালি থাকে তাহলে তার এই এফেক্ট বলছিলেন যে ইউনিল্যাটারাল হইতে পারে, বাইল্যাটারাল হইতে পারে। ইয়েস, ওটা নির্ভর করবে স্টেনোসিস অফ দ্য ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, বাইল্যাটারাল আর ইউনিল্যাটারাল। স্টেনোসিস হলে বুঝতেই পারছেন ইসকেমিয়া হবে, হাইড্রা হয়ে যাবে, ভিতরে সব পানি ইসকেমিয়ার পরে কি হবে, ইনফেকশন হবে, ইনফেকশন পরে কি হবে, লিকুইফেকশন অফ ব্রেন হবে, and then hydrogen. Whole brain tissue will be liquefied as a water or hydra. Hydrogen. ব্রেন নাই, পানি আছে, তার মানে সম্পূর্ণ ব্রেনটা ওয়াটার হয়ে যাবে, সেটা হলো হাইড্রোজেন। সেটা হলো এই মাইগ্রেশনের ব্যাপার আছে সেখানে। ওটারই একটু কিছু পাওয়া গেছে আপনার পোরেনসেফালি, হাইড্রোজেনসেফালি, সিভিয়ার হাইড্রোজেনসেফালি, এগুলো একটু ডিডিতে আছে, ডিডি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আসে। তাহলে আমাদের কী হবে সেই ক্ষেত্রে, যেমন সেপ্টেম্পালিসিটি পাচ্ছেন না, ফক্সেটেপ্রিয়া পাচ্ছেন না, এবং টোটাল ব্রেনটা লিকুইফাইড হয়ে যাবে, সেটা টোটালি ব্রেনটা ব্রেন দ্যাট ইজ ক্যাভিটি, ক্র্যানিয়াল ক্যাভিটি কন্টেন্স ফ্লুইড, এটা হাইড্রোজেন। লুক এট দিস, এটা আমরা বলেছিলাম একটু আগে, দেখেন চেঞ্জগুলো আসে। এটা কোনো সিল যেটা বলছিল ওখানে হচ্ছে যে আমাদের ব্রেনে যে ঘাটগুলো থাকে ওগুলো থাকে যায় অবস্থা করে এটা কোনো সিল ওটাই না, অ্যান্টোসিল কী বলেছি, সবগুলোই ফেলছেন। হ্যাঁ, একটা ছিদ্র দিয়ে ব্রেন টিস্যুগুলো বেরিয়ে আসছে, তার সাথে ম্যানেঞ্জাস আসছে, ফ্লুইড আসছে, এবং ম্যানেঞ্জাসগুলো চলে আসছে স্কিনটাকে, স্কাল্পটাকে প্রটেক্ট করে দিচ্ছে। তার মানে হেডের পরের ছোট্ট একটা হেড রয়েছে, ওটা হলো অ্যান্টোসিল। আর এটা যেটা বলছিলাম যে মাইগ্রেশন ডিফেক্ট যেটা, ওইটার কথা বলেছি, সেটা গ্রে ম্যাটার, হোয়াইট ম্যাটার, জাইরাস, এগুলোতে ডিফেক্ট হয়। ক্লিয়ার? এটা দুইটাকে কথা বলেছি, একটা বলেছি কি সিনসিফেলাই, আরেকটা কি বলেছি লিসেনসিফেলাই। এগুলো খুবই মাইনর, এগুলো সোনোলজিক্যালি ভেরি টাফ টু ডিটেক্ট। তারপরে বলে রাখছি যেটা চার্লসন যেটা পাবেন লিসেনসিফেলাইটা দেখি। লিসেনসিফেলাই ইজ এ ডিজঅর্ডার characterized by an absence or minimal sulcation pattern. সালকাস আছে না, সালকাস ব্রেনের সালকেশন প্যাটার্ন, ডিফিকাল্ট টু ডায়াগনোসিস বলেছি আগে। কেন? অ্যাজ দ্য নর্মাল ফিটাল ব্রেন ইজ রিলেটিভলি স্মুথ অ্যান্ড ফিচারলেস অ্যাট 18 weeks, with most gyration and sulcation occurring later in the second and third trimester. ব্যাপারটা কী দাঁড়ালো? আমাদের 18 weeks 22 weeks অ্যাপ্লাই করি, তাই না? অ্যানোমালি স্ক্যান করি না, তখনও ব্রেইনের যে টিস্যুগুলো স্মুথ থাকে, এই জন্য এখানে ডায়াগনোসিস করা ভেরি টাফ। এটা ক্লিয়ার হয় কখন? থার্ড ট্রাইমেস্টারে যে ক্লিয়ার হয়, তখনও যদি এটা স্মুথ পেয়ে দেন তখন আপনি বলবেন এটা হলো আপনার সিজনসিফেলাই। জিনিসটা একটু টাফ, বুঝতে পেরেছেন? জাইরাসগুলো থাকে না ব্রেইনের মধ্যে, দেখছেন এরকম এরকম পেছনে থাকে, এগুলো স্মুথ থাকে 18 weeks বা তার আগে। সালকায় অ্যাবসেন্ট থাকে, হ্যাঁ, মানে ডিপ্রেশন থাকে না, ডিপ্রেশন থাকে, বাংলায় খাস কাটা যেটা, স্মুথ থাকে, এবং এটা ক্লিয়ার হয় থার্ড ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার। থার্ড ট্রাইমেস্টারে যদি আপনি সালকাস জাইরাসগুলো না পান, তখনই আপনি বলবেন যে এটা মাইগ্রেশন ডিফেক্ট। ক্লিয়ার? এটুকু জেনে রাখবেন। এটা বলেছি। এবার আসি পোস্টেড ফোর্স অ্যানোমালিস। দ্য মোস্ট কমন অ্যানোমালিস ডিপিক্টেড অ্যাট prenatal ultrasound are dengue, walker malformation, cherry, two malformation. Posterior canal fossa around cerebellum.
Posterior fossa abnormalities মধ্যে dengue walker malformation, the most common congenital cerebellar malformation. It is characterized by hypoplasia or agenesis of cerebellar barniz. Barniz যেন কোনটা কানেকশন যেটা মাঝখানে যে জায়গাটার মধ্যে কানেকশন থাকে দুটো লোক সেটা সেটা। আপনার 18 উইকস অফ ডাইলেটেশন অফ দ্য ফোর্থ ভেন্ট্রিকল ডাইলেট পাবেন বার্নিজটার মধ্যে অ্যাবনর্মালিটি পাবেন হাইপোপ্লাসিয়া ছোট থাকবে ভেন্ট্রিকল মেগালি 90% মধ্যে পাবেন কমিউনিকেশন অফ দ্য ফোর্থ ভেন্ট্রিকল উইথ দ্য সিস্টার্নাল ম্যাগনা সিস্টার্নাল ম্যাগনার সাথে ফোর্থ ভেন্ট্রিকলের কমিউনিকেশন সিস্টার্নাল ম্যাগনার নর্মাল ডায়ামিটার কত সিস্টেম না ম্যাগনা আপ 10 মিলিমিটার 10 মিনিট আপ টু 10 মিনিট আমার মনে হয় এক নম্বর প্র্যাকটিক্যালে যাওয়া পরে নামাজ পড়া যায় 11:30 বেজে গেছে